আজকের এই ভিডিওটা স্টার্টিং দেখেই তোমরা বুঝতে পারছো কিসের ভিডিও শেয়ার করব। হ্যাঁ, অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি একটা খুব তাড়াতাড়ি আর ইজি টেকনিকে পাস্তা বানানো শিখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তার জন্য লাগবে পাস্তা, কয়েক ধরনের সস আর কয়েকটা মশলা, ব্যাস তাতেই হয়ে যাবে। তো প্রথমে পাস্তাগুলোকে ভালো করে জলে সেদ্ধ করে নেব। আর পাস্তাগুলো যতক্ষণ জলে সেদ্ধ হয়ে থাকবে ততক্ষণ ওদিকে আলাদা একটা বাটি আমরা নিয়ে নেব। সেই বাটিতে প্রথমে পরিমাণ মতো চিলি সস, তারপরে টমেটো সস, তারপরে সয়া সস আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব। আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু আমরা দেবো ঝালের পরিমাণ বুঝে, মানে তোমরা যতটা ঝাল খাবে সেই পরিমাণ বুঝে গোলমরিচ গুঁড়োটা দেবে। আর তারপরে টেস্টের জন্য দিয়ে দেবো ম্যাগি মশলা। আর যেহেতু পুরো রেসিপিটা অবভিয়াসলি পাস্তার, তাই পাস্তা মশলা কিন্তু মাস্ট। ও হ্যাঁ, আর একটু টেস্ট আর স্পেশালি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে দিয়ে দিতে পারো, এটা আমি অ্যাড করেছি আমার নিজের মতো করে। মানে সব মশলা সসের ইনগ্রেডিয়েন্টসগুলো সবগুলো কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে তোমরা কতটা কালার চাও, কতটা টেস্ট চাও সেই বুঝে অ্যাড করবে। আর তারপরে সব মশলা সসগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর এমনভাবে মিক্সড করতে হবে যাতে ভালো করে সব মশলা আর সসগুলো একসাথে মেশে যাতে টেস্টটা আসে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু পাস্তাটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি, ন্যাচারালি নুনটা সেদ্ধ করার সময় দেয়। আমি কিন্তু নুনটা দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে, কারণ এর আগে যেহেতু রেসিপিটা প্রথমে আমি করে ট্রাই করে দেখেছিলাম, সেখানে দেখেছিলাম নুনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এটা ভালো টেস্ট আসে। ওই জন্য আমি নুনটা দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে। পরে পালা আসল রান্নার, মানে এটাকে ফ্রাই করার। আর এটাকে ফ্রাই করার জন্য আমি ইউজ করেছিলাম বাটার ফর টেস্ট। তো তোমরা বাটারটা কিন্তু নেবে পাস্তার পরিমাণ বুঝে, মানে কতটা পাস্তা আছে সেই বুঝে বাটারটা নেবে। তারপরে ফ্রাইং প্যানে বাটারটা দেওয়ার পর বাটারটা একটু ফ্রাই হয়ে এলে তারপরে সব পাস্তাগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেওয়ার পর বাটারটা দিয়ে ভালো করে আগে কিছুক্ষণ পাস্তাটাকে বেশ ফ্রাই করে নেব। পাস্তাটা ফ্রাই করার সময় একটা ব্রাউনিশ কালার চলে আসবে, ব্যাস তারপরে আর কি, তারপরে যে মশলাটা করেছিলাম রেডি সস দিয়ে আর সমস্ত মশলা দিয়ে সেইটা ভালো করে দিয়ে দেবো পাস্তায়, দিয়ে ভালো করে মিক্স করে ব্যাস তারপরে রেডি। পাস্তায় দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপরে রেডি হয়ে যাবে আমার ইউনিক স্টাইলে চটজলদি পাস্তা। তোমাদের আমার এই পাস্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমরাও কিন্তু ট্রাই করে বাড়িতে খেও। টাটা।